ভালোবাসা থাকলে কিন্তু সবার জন্য সবকিছু করা সম্ভব। যেমন আমি কিন্তু করে আসতেছি। এই ২৫-২৬ বছরে আমি আ কার জন্য কতটুকু করতে পারছি কিনা জানি না। কিন্তু আমি সবসময় চেষ্টা করি সবার জন্য কিছু করার। কারণ আমি তো আহামরি কিছু করতে পারব না। কিন্তু আমার জায়গা থেকে যতটুকু পারার ততটুকু আমি সবসময় চেষ্টা করি। আমি একটা মহিলা মানুষ। আমি কিন্তু কখনো বসে থাকি না। একটা সংসারের কিন্তু পুরা দায়িত্ব আমার কাঁধের উপরে। যেখানে স্বামী থাকে না দেশে, ২ টা ছেলে-মেয়ে নিয়ে থাকা, একটা পিচ্চি হুজুর আছে, শাশুড়ি আছে। শাশুড়ি আসলে আমার আ একার সাথে যে থাকে তা কিন্তু না। শাশুড়ি আমাদের যার ঘরে মানে সে হচ্ছে ৪ ঘরের ছেলে-মেয়ের ভিতরে একেকজনই পড়ে। মানে যার ঘরে যাই সবাই কিন্তু উনারে ছেলে-মেয়ের চোখে দেখে। যেহেতু শ্বশুর নাই, আমার শ্বশুর-শাশুড়ি মানে এত ভালোবাসার আমাদের, এত ভালো লাগার কারণ এটা কখনো শ্বশুর-শাশুড়ি বলা যায় না। কারণ মা-বাবার মতোই কিন্তু আমাদেরকে ভালোবাসা দেয় বিধায় আমরা কিন্তু তাদেরকে দিই। তারা যদি খারাপ ব্যবহার করত তাহলে হয়তো তাদের সাথে আমাদেরও করতে হতো। এজন্য কথায় আছে না যে যেটা দেয় তাকে কিন্তু সেটা ব্যাক দিতে হয়। তা ওনরা দেয় বিধায় আমরাও কিন্তু তাদেরকে সেইভাবে ভালোবাসা, শ্রদ্ধা বা সম্মান করি মা-বাবার মতো। তো আজকে আমার মাসের বাজারের ডেট ছিল। বাজার সবকিছুই কম নিয়ে আসছি এইজন্য। কারণ আগের মাসের অনেক বাজার কিন্তু থেকে গেছে। যেমন থেকে গেছে কি কাঁচা শুকনো মরিচ থেকে গেছে, জিরে থেকে গেছে। তারপরও জিরে 1/2 কেজি নিয়ে আসছি। হলুদ থেকে গেছে, হলুদ নিয়ে আসছি ১ পোয়া। হলুদ প্রতি মাসে আমি 1/2 কেজি করে নিয়ে আসি। জমাতে কিন্তু আমার এখনো 1/2 কেজি ঘরে আছে। তারপরও আমি ১ পোয়া নিয়ে আসছি। এখানে চিনি আছে ৩ কেজি, লবণ আছে ৩ কেজি, আর ডাল আছে ২.৫ কেজি, ২ প্যাকেট গরম মসলার গুঁড়া, 1/2 কেজি গুঁড়া দুধ। মানে সবকিছু মিলাই আমার যতটুকু প্রয়োজন আছে তারপরেও নিয়ে আসছি। যা ছিল আরো হয়তো ১৫ দিন চলবে। তারপরেও নিয়ে আসলাম। যে আমার ওই ১৫ দিনেরটা থাকতেই আমি আবার নিয়ে আসি। আমার একটা জিনিস ফুরাই গেলে মাথা খারাপ হয়ে যায়। এই র‍্যাকটা কিনা হইছে এই মানে পেঁয়াজ রসুন রাখার জন্য ৳৫৫০ দিয়ে। আপুরা বলেন তো সুন্দর হইছে কিনা? আমি কি লস করছি না লাভ করছি? ৳৫৫০ অনেক মানে গভীর আছে।